অসীমকালের শান্তি ওইখানে আসবে জান্নাতে। এই জন্য আমি এটা কথা বলতেছিলাম যে এই জিনিসটা দিলের মধ্যে পয়দা করার জন্য এটা দেওয়া, এটা পরিষ্কার হলো সবার কাছে। আর ওই যে ঈমান আমলের বদলা দুনিয়াতে এই একজন যে জান্নাতি বেহেশতবাসী যে এই দুনিয়াতে 10 গুণ বড় বেহেশত পাবে, তো 10 গুণ বড় যে বেহেশত ওইটাকে দুনিয়াতে জায়গা দেওয়া যাবে? দুনিয়াতে জায়গা নাই। ঈমান আমলের বদলা দুনিয়াতে না, ওইটা আখিরাতে পাওয়া যাবে জান্নাতে। আর যেহেতু দুনিয়াটা আখিরাতের ছায়া, যার ঈমান আমল ঠিক হয়ে যাবে, আখিরাত ঠিক হয়ে যাবে, দুনিয়ার অল্প দিনের জিন্দেগি আল্লাহ তাকে ঠিক করে দেবে। তো দুনো জানের কামিয়াবি না ভাই ইসলামের মধ্যে? আমাদের রূহ দুনিয়ার থেকে হয় না, আর দুনিয়া আসলে আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা খেতির প্রস্তুতির জায়গা। কি প্রস্তুত করবো? ঈমান আর আমল সব নোট করা হয়েছে। কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা, নেকি বদি যারা যারা খায়ের আর শার, কোন পরিমাণ যা ভালো মন্দ করা হচ্ছে সব নোট করা হচ্ছে। এটার উপরে ফয়সালা হবে জান্নাত জাহান্নামের, ঠিক না ভাই? তো আমাদের রূহ কোথাও চলে যাবে? দুনিয়ার থেকে সরে আখিরাতের দিকে চলে যাবে। আমার মওত ঈমানের সাথে আছে। কবর সম্বন্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কবরকে মাটির গর্ত মনে করে না হয় বেহেশতের একটা বাগিচা হবে, না হয় দোজখের একটা গর্ত হবে। হাসরের ময়দানে সব এক জায়গায় জমা হবে। কিছু লোকের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফেরেশতা ওনার ঘোষণা করবে যে অমুকের ছেলে অমুক সফল কাম হয়ে গেছে, সাঈদ হয়ে গেছে, নেকবক্ত হয়ে গেছে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর কিছু লোকদের আমলনামা পিছন দিকে বাম হাতে দেওয়া হবে, আর ফেরেশতা ঘোষণা করবে যে অমুকের ছেলে অমুক সে হতভাগা হয়ে গেছে, জীবনের পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। কথা বুঝেছে? এই জন্য হাসরের জান্নাত জাহান্নাম 2টা ঠিকানা, পুলসিরাতের উপর দিয়ে সবাইকে যেতে হবে, হ্যাঁ না? আর এরপরে ফাইনাল ডেস্টিনেশন 2টাই, বেহেশত আর দোজখ। দোজখ সম্বন্ধে এক কথায় আল্লাহ পাক বলেছেন বড় বুড়া ঠিকানা, কঠোর শাস্তির জায়গা, ভয়ঙ্কর আযাবের জায়গা হচ্ছে দোজখ, আল্লাহর জেলখানা। আর জান্নাত হচ্ছে আল্লাহর অতিথিখানা, এখানে সব আশাগুলা পুরা করে দেওয়া হবে। সবাই যৌবন পছন্দ করে, বলে যে এমন চির যৌবন দান করা হবে, এরপরে আর কেউ বুড়া হবে না। যে স্বাস্থ্যের পরে সুস্থতার পরে আর কোনো অসুস্থতা নাই, শান্তির পরে কোনো অশান্তি নাই, আর জীবনের পরে আর কোনো মরণ নাই, সেটা হলো জান্নাত। এই দুইটাকে আল্লাহ কোরআনে পাকে বয়ান করে ফয়সালা করছেন যে দুজকের অগ্নি থেকে যে বেঁচে গেল আর বেহেশতে যে দাখিল হয়ে গেল, সে সত্যিকার সফল কাম হয়ে গেল। এই ফিকির নিজের মধ্যে পয়দা করা। যত আমরা কবর, হাসর, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, আখিরাতের কথা বলবো, তো ওইটার ইয়াকিন দিলের মধ্যে আসবে, ওইটার তৈয়ারির ফিকির আসবে। এই কথাগুলো আমার পরিষ্কার হয়েছে, সবাই বুঝতেছেন? এই অল্প সময় কথা বলবে, এরপরে আপনাদের জরুরত পুরা করার জন্য দেওয়া হবে। একটু ধ্যানের সাথে শুনে, যেটা আমাদের কাজের কথা। এখন আল্লাহ পাকের হুকুমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহ কামিয়াবি রাখছেন, এই কথা বিশ্বাস করি না আমরা ভাই? এখন আল্লাহ পাকের সর্বপ্রধান এবং সর্বপ্রথম হুকুম হচ্ছে কি? নামাজ। আল্লাহ সর্বপ্রধান এবং সর্বপ্রধান হুকুম কি? নামাজ। নামাজকে যে কায়েম করলো সে দ্বীন ইসলামকে কায়েম করলো, নামাজকে যে ছেড়ে দিল সে দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। আজকে যে 90% লোক মুসলমান নামাজ পড়তেছে না, নিজের হাতে ইসলামকে ধ্বংস করতেছে না ভাই। হ্যাঁ, সেই জন্য নামাজ, আমি নিজেও নামাজি হই, আর শতকরা 100 জন মুসলমান নামাজি হয়ে যায়, এটার জন্য মেহনত করতে হবে। নামাজের মধ্যে আল্লাহর কোরব রয়ে গেছে, নৈকট্য রয়ে গেছে, নামাজের মধ্যে মাগফিরাত রয়ে গেছে, নামাজের দ্বারা কবরের আযাব দূর করা হবে, আমলনামা ডাইন হাতে দেওয়া বিনা হিসাবে জান্নাতে দাখিল করা হবে। নামাজের মধ্যে ফালা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ হল ইহকাল এবং পরকালের পরিপূর্ণ সফলতা। ওটা কোথায় রাখছেন আল্লাহ পাক? নামাজের মধ্যে। নামাজ যদি জানদার হয়, জিন্দেগিকে শানদার বানিয়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো এই আয়াত সম্বন্ধে যেমন হুজুর পাককে জিজ্ঞেস করা হইল, এই আয়াতের অর্থ কি বললেন যে ওই নামাজ না যেটা মানুষকে মন্দ কাজের থেকে বাঁচায় না। সেই জন্য নামাজের উপর মেহনত করা দরকার আছে নাকি ভাই? নামাজ যখন আমাদের জানদার হবে, জিন্দেগিকে শানদার বানিয়ে দেবে, তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহর ইবাদত করবো, 24 ঘন্টায় বন্দেগী বানাবো, নামাজের মধ্যে ওই তাকত আর কুওয়াত রয়ে গেছে যার দ্বারা 24 ঘন্টার জিন্দেগিকে সহি করে দেবে। চোখের দেখা, মুখের বলা, কানের শোনা, কামাই করা, খাওয়া সব ঠিক করে দিবে। নামাজের মধ্যে ওই পাওয়ার রয়েছে। সত্য হইল নামাজ হবে জান্নাত। এই কথাটা বুঝছেন? ওই নামাজকে শিখতে হবে, মেহনত করে ওই নামাজকে বানাতে হবে। নামাজকে বানাইলে যখন যে সমস্যা দুনিয়া আখিরাতের, তাই না, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রাখছেন কোথায়? নামাজের মধ্যে। আর সবাই, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে যে অবস্থায়, কৃষক হোক, সবার জন্য এটা নামাজ। একটা ঘটনা বলবো হাদিস থেকে, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। একজন ব্যবসায়ী লোক মদিনাতে, হুজুরের সাহাবী, উনি শাম দেশে সিরিয়াতে যাইতেন ব্যবসার জন্য। অনেক সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একাই সফর করতেন, ঠিক না? একবার সিরিয়ার থেকে মাল বোঝাই করে, হ্যাঁ, সরির মধ্যে আসতেছেন। কোথায় আসবেন? মদিনা।
রাস্তার মধ্যে একটা ডাকাত আসলো, ঘোড়সওয়ার একটা দাওয়াকার তলোয়ার নিয়ে একেবারে থামো। উনি থামছেন। ওই যে মরার জন্য তৈয়ার হয়ে যাও, আমি তোমাকে কতল করবো, কতল করার জন্য তৈয়ার হয়ে যাও। উনি বলে যে আমাকে কতল করে তোমার কি লাভ হবে, তুমি তো মাল নিতে চাও না, সব মাল নিয়ে যাও। বলে মাল তো আমার, এই মাল তো আমারই, আমার, আমি তোমাকে কতল না করে ছাড়বো না। এমন ভাবে ডাক্তার ধনী কাকুতি মিনতি করেন, সে কোনো কথা মানতেই রাজি না, ঠিক না? তুমি বলেন যে ঠিক আছে, যখন তুমি কতলই করবো আমাকে, তো ঠিক আছে কতল করো, কিন্তু আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে হ্যাঁ হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ো, তুমি করতে পারো। উনি 2 রাকাত নামাজ, ওই সময়ে কতল ফেলে দিবে, জান বেরিয়ে যাবে, ওই সময় নামাজ কোথাও খুশুর সাথে ধ্যানের সাথে হবে, আন্দাজা করা যায় না। উনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে একটা দোয়া আসছে ওনার মুখের মধ্যে এসে গেছে, ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু ইয়া যাল আরশিল মাজিদ ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া ফাআলুল লিমা ইউরিদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনূরি ওয়াজহিকাল্লাযী মালা আরকানা আরশিক ওয়া আসআলুকা বিকুদরাতিকাল্লাতী قدرت بها على جميع خلقك وبرحمتك التي وسعت كل شيء لا إله إلا أنت يا غياث المستغيثين أغثني أغثني أغثني। এতটুকু মাত্র করছেন, এর মধ্যে একটা লোক ঘোড়সওয়ার আসছে, চমৎকার একটা তলবারি তার হাতে, আইসা একদম মাইরা ফেলে দিচ্ছে, একদম মারতে তাকে